বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। সারা জগৎ খুঁজে দেখো নাই যে তার উপমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতীরা আনি, রোজা রেখে দিন কাটান, রাতে সিজদাতে পেশানি। আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতীরা আনি, রোজা রেখে দিন কাটান, রাতে সিজদাতে পেশানি। আর যাকে দেখে লজ্জিত হয়, যাকে দেখে লজ্জিত হয়, সূর্য আর চন্দ্রমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। থাকেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে, আর হঠাৎ এক ভিখারি মাকে সুয়াল করে। থাকেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে, হঠাৎ এক ভিখারি মাকে সুয়াল করে। আর খুশি মনে দান করিলেন, খুশি মনে দান করিলেন ইফতারের খুরমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার কিন্তু নবী পাক মা হালিমারি বাড়িতে আছেন, আর মাসরুদ চলে গিয়েছে ছাগল চড়াতে। আদার্স গ্রামের আরো ছেলেরা আছে, ওরাও ছাগল চড়াচ্ছে একদম জঙ্গলের কাছাকাছি, জঙ্গলের কাছাকাছি ছাগল চড়াচ্ছে। আর হঠাৎ করে বন্ধুগণেরা, মা বোনেরা, বেটিরা, ভাইয়েরা, ছেলেরা, জঙ্গলের ভিতর থেকে দলের দল বাঘ বেরিয়ে আসলো। আর মা হালিমার ছাগলগুলোকে বাঘেরা ধরে ধরে জঙ্গলে নিয়ে যায়। আদার্স অন্য ছেলেদের ছাগল আছে, কিন্তু বাঘ নিয়ে যাচ্ছে না। অন্য কোন লোকের ছাগল বাঘ কিন্তু ধরছে না, শুধু মা হালিমার ছাগলকে ধরে নিয়ে গেল। মাসরুদ চিৎকার করছেন, মা জলদি বেরিয়ে আসুন মা, আমাদের একটাও ছাগল আর বাঁচবে না মা। জঙ্গলের জন্তু আমাদের ছাগলকে ধরে ধরে জঙ্গলে নিয়ে গেল।
অন্য ছেলেরা ছাগল চড়াচ্ছে, কিন্তু মা বাঘ মনে হচ্ছে যে আমাদের ছাগলকে চিনে অন্য কোনো ছেলের ছাগল ধরে নিয়ে যায় না, শুধু আমাদের ছাগলকে নিয়ে যাচ্ছে। মা হালিমা যেমনই শুনতে পেলেন, বাড়ি থেকে বের হচ্ছেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। মা হালিমাকে বলছেন, মা গো, একদম আপনি যাবেন না, দাঁড়িয়ে যান মা, আমার ছাগল জান থেকে মারা তো দূরে থাক, বাঘের ক্ষমতা নাই বেটি যে একটি রুম পর্যন্ত উড়িয়ে দেয়। যেতে হবে না আপনাকে, আপনি বাড়িতে বসুন মা, আমার ছাগল ধরেছে বাঘেরা, আমি যাচ্ছি মা। মা হালিমা নবী পাককে নিষেধ করছেন, তুমি যাও না বেটা, তোমার উপরে হাজার ছাগল কুরবান, চলে যাক আমার ছাগল, আমি ছাগল চাই না, তুমি যেও না, কারণ জঙ্গলের বাঘের ব্যাপার বলা যায় না, তোমার উপরে আক্রমণ করে দিতে পারে, তোমার উপরে জুলম সিতাম করে দিতে পারে, কারণ যে ওরা হচ্ছে জানোয়ার, ওরা হচ্ছে বাঘ। নবী মুস্তাফা বলছেন, মা আমার জানোয়ারের একটি রুম তো উড়াতে পারবে না, আমার কিচ্ছু হবে না মা, আপনি থাকুন, আমি যাচ্ছি। রাসূলুল্লাহ কিন্তু বেরিয়ে গেলেন। মা হালিমা বলছেন, দুনিয়ার লোকেরা শোনো, আমি ছেলের পিছন পিছন দৌড় লাগাচ্ছি, আমার ছেলেকে দেখছি শুধু হেঁটে হেঁটে যাচ্ছে, তবুও আমার ছেলের আমি সাথ ধরতেই পারলাম না। মনে হচ্ছে যে আমার ছেলে শুধু কাদাম উঠেছে আর অটোমেটিক জামি পিছনে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার পিছন পিছন দৌড়তেই থাকলেন মা হালিমা, কিন্তু রাসূলুল্লাহর সাথ ধরতে পারল না। দূর থেকে মা হালিমা দেখছেন যেন আমার আপনার দয়ার নবী জঙ্গলের নিকটে গেল। জঙ্গলের নিকটে গিয়ে নবী মুস্তাফা চুপচাপ বসে গেলেন। আর একটু পরই জঙ্গলের ভিতর থেকে বাঘেরা মা হালিমার ছাগল নিয়ে বেরিয়ে আসলো। রাসূলুল্লাহ ছাগলের দিকে দেখছেন গো, একটাও ছাগলের কিচ্ছু ক্ষতি হয়নি। দেখা মনে হচ্ছে কোন রাখাল ছাগল চড়িয়ে পেট ভরিয়া রেখেছে, এত সুন্দর হয়ে আছে ছাগল। মা হালিমার তামাম ছাগলকে বাঘেরা ছেড়ে দিল, আর নবী মুস্তাফার চতুর্দিকে বাঘেরা ঘুরতে লাগলো। মা হালিমা সব দেখছেন যে আমার ছেলের চতুর্দিকে বাঘ ঘুরছে। ঘুরতে ঘুরতে বাঘেরা বিরাদার রাসূলুল্লাহর সামনে বসলো। আল্লাহ পাকের দয়া হলো, প্রত্যেকটা বাঘের জুবান খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইনসানের মতো বাঘ কথা বলতে শুরু করলে। ভাইরা আমার, বন্ধুগণেরা, প্রথমত বাঘ সালাম দিলে, আর সালাম দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জেনে শুনে আপনার ছাগল ধরে এনেছি, ইচ্ছা করে আমরা ধরে এনেছি হুজুর। ছাগলগুলো চেক করালেন, কিচ্ছু ক্ষতি করিনি। কারণ একটাই, কিছুদিন পূর্বে আপনি জঙ্গলে
রাজাই ভাইয়ের সঙ্গে ছাগল চড়াতে এসেছিলেন। দূর থেকে আপনার নূরানি চেহারা দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তাই আমরা বাঘেরা পরামর্শ করলাম জঙ্গলে, যেই নবীকে দূর থেকে দেখতে এত সুন্দর লাগে, কাছে যদি দেখতে পেতাম জীবন সুখী হতো। কি করে আপনাকে কাছে দেখব, তাই আমরা পরামর্শ করলাম, চলো চলো মা হালিমার ছাগল ধরে নিয়ে চলে আসবো। নবী মুস্তাফা ছাগল উদ্ধার করতে আসবেন, আর এই বাহনাতে আপনাকে আমরা নিকটে মন ভরে দেখবো আকা। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনাকে মন ভরে আমাদের দেখতে দেন, তারপরে আপনি যাবেন। নবী পাক মুস্কি মেরে হাসছেন, ঠিক আছে, যতক্ষণ তোমাদের ইচ্ছা দেখে না। বাঘেরা নবী পাককে মন ভরে দেখে জঙ্গলে চলে গেল। ছাগল সব সঠিক, মুআজ্জাজ ভাইরা বাপেরা আমার, ভুলেই যারা নবীর আশিক, নবী পাকের দিওয়ানা, আর রাসূলুল্লাহর বাতায়া হুয়া রাস্তাতে চলছে বেরাদার, ওদেরকে কিচ্ছু বইলা ভয় নাই, কবর বইলাও ভয় নাই। বলছে कि जब भी कोई जिक्र सरकार करते हैं, একটু বলুন তো সুবহানাল্লাহ, कि जब भी कोई जिक्र सरकार करते हैं, कि जब भी कोई जिक्र सरकार करते हैं, रिम झिम रहमत की बरसात होती है, रिम झिम रहमत की बरसात होती है। মা বাপের শানে একটি কথা আছে, और जब भी जन्नत देखने की ख्वाहिश होती है, कि जब भी जन्नत देखने की ख्वाहिश होती है, कि जब भी जन्नत देखने की ख्वाहिश होती है, हम अपने माँ बाप का, हम अपने माँ बाप का दीदार करते हैं, हम अपने माँ बाप का दीदार करते हैं, रिम झिम रहमत की बरसात होती है। अब এই ছন্দটা দেখেন, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, एकदम दिल लगा छंद হবে, कि कितनी प्यारी कब्र की वो रात होती है। মানুষ ভাবছে যে কি অন্ধকার কবরে কি হাল হবে। अब शेर बोलছে लिखने वाला जी, कितनी प्यारी कब्र की वो रात होती है, कि कितनी प्यारी कब्र की वो रात होती है, कि कितनी प्यारी कब्र की, कितनी प्यारी कब्र की वो रात होती है,
कि पहली पहली आका से मुलाकात होती है, पहली पहली। रसूल अल्लाह कबरे आसबेन আজকের আয়াত শরীফ শুনে তার মানে বলে বাতিয়েছি তো বাপু সুন্দর ঠিকই কবরে ওইটা রাত হবে कि कितनी प्यारी कब्र की वो रात होती है, कितनी प्यारी कब्र की, कितनी प्यारी कब्र की वो रात होती है कि पहली पहली आका से मुलाकात होती है, पहली पहली आका से मुलाकात होती है। हम अपने माँ बाप का दीदार करते हैं, रिम झिम रहमत की बरसात होती है। मुअज़्ज़ज़ फिर आरो एक बार अतीत होके जाबो ठीक আছে বসেন মোটা মানুষ উঠছেন তো ভয় লাগছে জোরে বলেন সুবহানাল্লাহ বারবার রিপ্লাই করছি তো মুখস্থি করেলেন আপনিও বলবেন হাঁটবেন তবুও বলবেন তো ভালো লাগবে कि जब भी कोई जिक्र सरकार करते हैं, जब भी कोई जिक्र सरकार करते हैं, रिम झिम रहमत की बरसात होती है, रिम झिम रहमत की बरसात होती है। और जब भी जन्नत देखने की ख्वाहिश होती है, जब जन्नत देखने की ख्वाहिश होती है, हम अपने माँ बाप का दीदार करते हैं, हम अपने माँ बाप का दीदार करते हैं। और कितनी कितनी प्यारी कब्र की ओ रात होती है, कितनी प्यारी कब्र की वो रात होती है। पहली पहली आका से मुलाकात होती है, पहली पहली आका से मुलाकात होती है। सत्य दीवाना गुण आशा রাখেন যে কবরে নিশ্চয়ই রাসূল আল্লাহ আসবেন আজকে जिनार জীবনী শুনছি উনার নুরানি চেহারা আমরা দেখতে পাবো মুআজ্জাজ দিল তো সবারই চাইছে গো যত উনার জিকির ও আজকার উনার ইতিহাস হাজারো কিতাব পড়ে লোকজনকে শুনাইতে যাচ্ছি तो सारा जमाना चिनछेटा सुल्तान मौलवी और सारा दुनिया नबीर दीवाना होच्छे ওই নবীকে যখন কবরে দেখতে পাবো তো কি আলাম হবে তখনকার কি আলাম কি হালাত হবে বিরাদরান ইসলাম ভাইরা বাপেরা আমার तमाम বাগ জঙ্গলে চলে গেল মা হালিমা নবী পাককে নিয়ে বাড়ি চলে আসলেন বাড়ি যখন আসলেন তো হারিস বলছে এ হালিমা আর ছেলেকে রাখা যাবে না আজকে বাঘ ঘেরেছে কালকে আর কিছু হবে পরশু আর কিছু হবে যাও স্বামী হারা স্ত্রী আমেনা আর কেউ নাই জগতে ছেলেকে রেখে এসো মা হালিমা বলছেন ঠিক আছে শেষের মতো রেখে চলে আসবো তবে স্বামী গো
একটা নতুন জামা এনে দেন। যেই ছেলে আমার জিন্দেগি বানিয়ে দিল, যে আমাকে গরিব থেকে ধনী করে দিলে, যে আমার সম্মান বাড়িয়ে দিলে, যখন শেষের মতো রেখে আসবো একটা কিমতি পোশাক এনে দেন। ছেলেকে আমি পড়িয়ে খুশি খুশি রাখতে যাব। বলে ঠিক আছে, তুমি ছেলেকে গোসল পানি দাও, আমি জামা কিনতে যাচ্ছি। এই বইলা হারিস কিছুটা দূর গেলছে, আর মা হালিমা পিছন থেকে আওয়াজ দিচ্ছে, স্বামী গো একটু দামি দেখেই নিবেন। তো হারিস বলছে ঠিক আছে, দামি দেখে নেব। ফের দু চার কদম আগে যাইছে, ফের মা হালিমা বলছে ভুলিয়েন না, একটু দামি দেখেই নিবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দামি দেখেই নেব। ফের দু চার কদম যাইছে, আর ফের কিন্তু মা হালিমা বলছেন যে পয়সার উপরে ময়া করিয়েন না, কিনে নিবেন। হারিসের মিজাজ খারাপ হবে না? আগে কি তুই ছেলেকে ভালোবাসিস, আমি কি ভালোবাসি না? তো মা হালিমা বলছেন না, এত দৌলত কখনো দেখেননি, ছেলের ওসিলাতে দেখতে পাইলেন, যদি ময়া হয়ে যায়। কথা ঠিক আছে, ভুল নাই। আমাদের ঝাড়খণ্ড একটা হাজি সাহেব আছে, তো বাপু যখন কলাই মারবে তো 1000 মন, এত জমি আছে। ধান মারবে তো বেরাদার ধান রাখার জন্য একটা বিল্ডিং ওর বানা আছে, এত জমিদার। আর যেটা পাঞ্জাবি পিঁধা ঘুরে বাড়াইছে, ও পিছা দিকের পাঞ্জাবি ঘুরতে 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 ওর পিঠে উঠে গেছে। মানে দর্জি যখন ওকে সিলিয়ে আয়রন করে দিয়েছে তখনই, আরও আয়রন করে। আর পোতারাকে বলছি যে কোটিপতির পোতা, তো দাদার পাঞ্জাবিটা আয়রন করতে পারিস না? তো বলছে যে মৌলভী সাহেব, দাদাকে বলছি যে দাদা 15টা টাকা দেন, আপনার পাঞ্জাবিটা দেন। তো কেন? এই জন্য তো বেরাদার বলে 15টা টাকা দেন, দাদার পাঞ্জাবিটা দেন। কেন? বলে 10 টাকাতে আয়রন করব, 5 টাকাতে একটা কুড়কুড়ি নিব, খেতে খেতে বাড়ি। আমার দাদা চোখকে বড় বড় করে দিয়েছে, বাপরে পাঞ্জাবি সোজা করতে 15 টাকা। থাক, 15 টাকা দাও। কিন্তু কথাটা বাপু ছড়িয়ে গেল চারিদিকে যে কঞ্জুস হাজি, মাখিচুস হাজি, সবাই বলছে। তারপরে দেখছি তো পাঞ্জাবিটার পরে আসে না, হাজি মানুষ হাতওয়ালা গাঞ্জি গায়ে দিচ্ছে, আর ওই সাদা ফোতা গেলা নেই ওইগুলো গায়ে দিয়া চায়ের দোকান আসছে। 1 মাস বাপু ওই রকম করে এলো। তো যারা বলছিল ওরা কিন্তু পস্তাইছে, যাহারে কি করতে আমরা মজাক করনু, পাঞ্জাবি গায়ে দাও ছেড়ে দিলে। 1 মাস পর দেখা যাচ্ছে ওই হাজি সাহেব ফের ওইটা পাঞ্জাবি গায়ে দিয়া বাজার আসছে। তো পিছনকার দামান পাঞ্জাবি আর ঘুরা ব্যাকা নেই, একদম সোজা, কিন্তু কাপড় চিকন নাই। আরো মাথা খারাপ হয়ে গেল, ই কোন দেশে আয়রন করেছে? কাপড় যদি আয়রন করে চিকন হবে না গো, চিকনা হবে না। কিন্তু কাপড় সোজা হয়ে গেছে কিন্তু চিকন নেই। ই কোন দেশে আর কে একে আয়রন করে দিলে? আর পোতাকে বলছি, হাজি তোমার দাদার পাঞ্জাবি সোজা হয়ে গেছে, কেমন করে আয়রন করেছো যে চিকনা নাই? বলে বলিয়েন না, আমার দাদিকে বলছে আমার দাদা যে পাঞ্জাবিটা ধোতো রে, ধুইয়া দিলে আর শুকার পরে দাদা যে বিছানে শুচ্ছে গদ্দির তলে 1 মাস মেলে রেখেছে, আর তার উপরে গদ্দি বিছিয়া লাঘার ঘুমালছে। পাঞ্জাবি সোজা হবে না, হাড় মাংস সব সোজা হয়ে যাবে, তো পাঞ্জাবি চিকনা হবে কি? তো বেরাদার, তো দৌলতে অনেকই লোভ হয়ে যায়। তাই মা হালিমা বারবার বলছে, স্বামী গো দৌলতের প্রতি লোভ করিয়েন না, আমার ছেলের জন্য একটা কিমতি জামা কিনবেন। হারিস গেল জামা কিনতে,
আপ দেখেন এখানে মাঝেদার কথা বলছেন মা হালিমা, লাডলা দুলারা, শেষের মতো তোমাকে রাখতে যাব মক্কা নগর, তুমি কি পছন্দ করো, তুমি যা বলবে বাপু সেই রকমই খানা বানাবো। দয়ার নবী বলছেন মা, জয়ের আটার রুটি বানান, আর মাংস আর কদ্দু একসঙ্গে রান্না করুন। মাংস আর কদ্দু একসঙ্গে রান্না করতে বললেন নবী পাক। আর জও ওই জামানাতে বেশি হইতো, তাই জয়ের আটার রুটি। শুনেছি যে মাংস কদ্দু যদি একসঙ্গে রান্না হয় তো মাংসটা বাদ দিয়ে কদ্দুটাই বেছে লোক খেয়ে নেয়, এত নাকি সুন্দর লাগে। বেরাদার স্পষ্ট বুঝা গেল যে কদ্দু খাওয়া সুন্নাতে রাসূল, কারণ যা আমার নবীর পছন্দ। ঠিক মা হালিমা রুটি বানাইলেন আর কদ্দু আর মাংস তৈরি করলেন। এই কদ্দু নিয়ে কিন্তু একটা মাসলা আছে, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। ইমাম আবু হানিফা যিনি আমাদের, আমরা নিজকে হানাফি সুন্নি বলি। ইমাম আবু হানিফা উনার একজন ছাত্র, যার নাম লিখছে কিতাবে মুহাম্মদ, ইমামে মুহাম্মদ। কয়েক হাজার হাদিস উনার মুখস্থি ছিল। ইমামে মুহাম্মদ বক্তব্য রাখছে সভাতে कि मेरे नबी कद्दू ज्यादा पसंद करते हैं, আমার নবী কদ্দু পছন্দ করে। একজন লোক দাঁড়িয়ে বলছে যে আমি পছন্দ করি না। ফের ইমামে মুহাম্মদ বলেন আমি নিজের কথা বলি না, আমার নবী পছন্দ করতেন। বলে কিন্তু আমি পছন্দ করি না। কথাটা 3 মারতাবা ইমামে মুহাম্মদ বললেন, আর 3 মারতাবা লোকটা কিন্তু ইনকার করলেন। ইমামে মুহাম্মদ কয়েক হাজার হাদিস যার দিল দিমাগে ছিল, উনি চট করে ফতোয়া দিয়ে দিলেন, कम वक्त निकलो यहाँ से, घर जाओ, अपने बीबी को दोबारा शादी करो, इसलिए कि निकाह टूट गया। मैं अपने बारे में नहीं बोल रहा था, मुस्तफा जाने रहमत हजरत हुजूर मेरे पसंद करते थे, तुमने इनकार किया, तू पसंद नहीं करता, मतलब तेरे दिल में चोर छुपा हुआ है, वरना तू इनकार नहीं करता। और नबी का पसंदीदा जो इनकार किया उनकी बीबी ताला। घर जा, निकाह टूट गया, अपने बीबी को दोबारा शादी कर। অত বড় মাজমাতে উনি ফতোয়া দিলেন। বেরাদার, শুধু এটাই নয়, ফতোয়ায়ে আলমগীরিতে লেখা আছে कि नबी मुस्ताफार जूतो मुबारक के, किताबेर नाम फतवाए आलमगिरी, नबी पाकेर जूतो मुबारक के যদি কেউ খারাপ দিলে জুতিয়া কহে দেয় তো কাফির হয়ে যায়। স্পষ্ট কিন্তু ফতওয়ায়ে আলমগীরিতে লেখা আছে। লেখা আছে বলেই আমরা বলছি, লেখা না থাকলে বলবো কেন? বিরাদারান ইসলাম, ভাইরা, বন্ধুগণের আমার, তো মা হালিমা জয়ের আটা রুটি, কদ্দু আর মাংস রান্না করে नबी पाक के सामने बसिए दिलेन। और निजेर हाथे मा हालिमा एक टुकड़ा रूटी निलेन, उठिया नबी पाकेर मुखे दिच्छेन लाडला दुलारा। और सुयोग पाबो कि पाबो ना जानी ना, किस्मते आछे कि नाई।
আজকে আমি শেষের মতো খাওয়িয়ে দি বেটা। আমার আপনার নবী ভেবে দেখেন তো, মা হালিমার কিসমত কত ভালো। দয়ার নবী চট করে রহমতের হাত বাড়িয়ে এক টুকরা রুটি ভাঙলেন, আর মা হালিমাকে রহমতের হাতে নিজেই খাওয়াচ্ছেন। মা, আজকে আপনিও আমার হাতে খেয়ে নেন। যেই নবীর হাতের টুকরা রুটি মা হালিমার মুখে চলে গেল, খেয়ে নিলেন। খাবার পরে নবী মুস্তাফাকে টেনে নিজের বুকে চেপে ধরলেন। হারিস কিন্তু সব কিছু দেখছে। হারিস জামা কিনাই নে, নবী পাকের দিকে দেখছেন আর বাচ্চা ছেলের মতো হা হা করে। হারিসের দোনো চোখে পানি, আর এই ছেলেকে পাবো না, এত সুন্দর রাসূলকে আর পাবো না। আর মা হালিমা নবী পাককে রাহমাতাল লিল আলামিনকে নিজের বুকে চেপে ধরে আর আকা মওলাকে মিষ্টি আওয়াজে বলতেছে। রাসূলুল্লাহকে বুকে চেপে ধরে মা হালিমা বলছেন, ওরে জাদুর ধন কে এলি তুই বল, ওয়া ভাগী হালিমার জনম করিতে সুফল। ওরে জাদুর ধন কে এলি তুই বল, ওয়া ভাগী হালিমার জনম করিতে সুফল। আগে বলছেন মা হালিমা নবী পাকের দোনো হাত ধরে নিয়েছে আর নিজের গলাতে লাগিয়ে নিয়েছেন মা হালিমা। আর রাসূলুল্লাহর নুরানি চেহারাকে দেখছেন আর বলছেন, এই কচি দুই হাতি জড়িয়ে গলে ডাকিসি যখন মামা বলে। এই কচি দুই হাতি জড়িয়ে গলে ডাকিসি যখন মামা বলে। মধুমাখা ডাক শুনে তোর, মধুমাখা ডাক শুনে তোর পরাণ হয় শীতল, ওয়া ভাগী হালিমার জনম করিতে সুফল। আগে কত দামি কথা উনি বলছেন, আকায় আমায় যাবি ফেলে আর গিয়ে বসবি মায়ের কোলে। আকায় আমায় যাবি ফেলে আর গিয়ে বসবি মায়ের কোলে। কেমনে রইব তোমায় ভুলে, কেমনে রইব তোমায় ভুলে, খালি করে কোল, ওয়া ভাগী হালিমার জনম করিতে সুফল। ওরে জাদুর ধন কে এলি তুই বল, ওয়া ভাগী হালিমার জনম করিতে সুফল। আকা মওলাকে নিয়ে বের হবে চট কইরা মা হালিমা একটু কাজল নিয়ে। নবী মুস্তাফার নুরানি চেহারার এক সাইডে একটু কাজল লাগিয়ে দিলে। হারিস বলছে, হালিমা এটা কি করলে তুমি? চাঁদের মতো চেহারা
আর তুমি কাজল লাগিয়ে দিলে। দেখেন, মা হালিমা বলছেন উনার বক্তব্য ঠিক, কিন্তু রাসূলুল্লাহর উপরে কওরির নজর লাগবে না। কিন্তু মা হালিমা, উনি মা, তো মাকে কে বুঝাইবে? মা হালিমা বলছেন, স্বামী গো, আমার ছেলের নুরানি চেহারা, জানি না কোন দুষ্ট মেয়ে আমার ছেলেতে বদ নজর লাগিয়ে, তাই আমি টিকাটা লাগিয়ে দিলাম যেন বদ নজর কেটে যায়। কিন্তু নবী পাককে কওরি বদ নজর লাগবে না, হতেই পারে না। কিন্তু মায়ের দিল কে বুঝাইবে? দেখবেন মায়েরাকে যখন ছেলে গাদ্দা থাকে আর গোসল পানি দিয়ে বাচ্চাকে সাফ সুতরা করে যখন ঘুমাইতে নিয়ে যায়, তো মা যখন ছেলেকে চুমা খায়, ওর জাগার কোনো নির্ধারিত থাকে না যে কোনটা জায়গায় চুমা খাইতে হয়, কোনটাতে খাইতে হয় না, ওয়াল পাথারি চালু করে মা ওয়াকি বলে। বেরাদারান ইসলাম, তো মায়ের দিল টিকা লাগিয়ে দিয়েছে, আব বেরিয়ে গেলেন। কিন্তু নবী পাককে বাপু কোলে করে যাইছে, নামাই না। আর যখন আব্দুল মুত্তালিবের বাড়ির কাছাকাছি চলে গেছেন, অল্পটুকু দূর আছে, বলছেন মা হালিমা, লাডলা দুলারা, একটু এখানে বসো তো বেটা, আমি আসছি। নবী পাককে বসিয়া দিলেন। হয়তো মা হালিমার রাফা হাজাতের প্রয়োজন পড়েছে, মা হালিমা পর্দাতে গেলেন। বন্ধুগণেরা আমার, মা হালিমা পর্দাতে গেলেন, আর পর্দার কাজ সেরে মা হালিমা যেমনই, বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, ফিরে আসছে। তো যেই জায়গাতে নবী পাককে বসিয়ে গিয়েছিলেন মা হালিমা, ওখানে দয়ার নবী বসে না। মা হালিমা পরেশান হয়ে গেলেন, এখানে তো বসিয়া গেলাম, কোথায় চলে গেল, দেখতে কেন পাই না, এত বড় মাঠে ময়দানে কোন দিকে গেল, আমি কি করে খুঁজবো, আমি তো মেয়ে মানুষ, হায় আমি কি করলাম, ছেলেকে রাস্তাতে বোধহয় হারিয়ে দিলাম। এই বলতেছেন মা হালিমা, আর চট করে একজন বৃদ্ধ, চুল দাড়ি একদম পেকে গিয়েছে, বয়স্ক বুজরুগ, মা হালিমার পিছন দিকে এসে আওয়াজ দিচ্ছে, এ হালিমা, কেন কাঁদছো বেটি, কি হয়েছে বলো? মা হালিমা বলছেন, বাবুজি, দেখতে তো আপনি বুজরুগের মতো লাগছেন, এখানে আমার ছেলেকে বসে আমি পর্দাতে গিয়েছিলাম, পর্দার কাজ সেরে যখন ফিরে আসছি, ছেলে আমার বসে না, তাই আমি কাঁদি যে কোন দিকে খোঁজ করব, কি করব। চট করে ওই বৃদ্ধ বলছে, আওয়াজ দিচ্ছে, হালিমা, কাঁদতে হবে না, পরেশান হইও না, অত টেনশন নিও না, এসো এসো আমার সাথে, আমার কাছে হালিমা এমন একটি যন্ত্র আছে, এমন একটা জিনিস আছে রে মা, আমার জিনিসকে তুমি প্রভু বলে মেনে নাও এবং সাজদা করে নাও, তো তোমার ছেলের পাতা বাতিয়ে দিবে হালিমা, তোমার ছেলে খুঁজে দিবে। মায়ের দিল যে জিনিসই বা কেমন, যাকে সাজদা করব তো আমার ছেলে পাবো, যাকে প্রভু বলবো তো আমি ছেলে পাবো। মা হালিমা ওই বৃদ্ধর পিছন পিছন কিন্তু যেতে লাগলেন। বন্ধুগণের আমার, গিয়ে ওই বৃদ্ধ দেখাইছে, হালিমা, এটাই আমার প্রভুর মা। মা হালিমা নজর করে দেখছেন,
নজর করে দেখছেন মা হালিমা একদম পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। আর বৃদ্ধ বলছে, হালিমা এটাই আমার প্রভু, একেই তুমি সাজদা করো, একে তুমি প্রভু বলে মেনে নাও, তো তোমার ছেলে খুঁজে দিবে। হাই হাই হালিমা। মা হালিমা বৃদ্ধকে দেখছে আর বলছে, এই বৃদ্ধ, বুঝতে পেরেছি তুমি আমাকে পথভ্রষ্ট করতে চলেছ। এই বৃদ্ধ, ছেলে আমার নাই তো নাই, কোনো কথা নাই, খুঁজে পাই না তো পাই না। যাক, শোনো বৃদ্ধ, তুমি তোমার পাথরের মুরাদকে আমাকে সাজদা করতে বলছো, শুনে নাও আমার ছেলে পবিত্র নাম একবার, আমার ছেলের উজ্জ্বল নামখানা একবার তোমার দেবতার সামনে নিয়ে নাও, তোমার প্রভুর সামনে নিয়ে নাও। আমার ছেলের সৌন্দর্য নামখানা শুনে নেওয়ার পর যদি তোমার প্রভু পাথরের মুরাদ দাঁড়িয়ে থেকে যায়, তো আমার প্রভুর কসম তোমার প্রভুকে সাজদা করব। আমার ছেলে রৌশন উজ্জ্বল নাম একবার তোমার প্রভুর সামনে নিয়ে নাও। তো বৃদ্ধ বাবু মুস্কি মেরা হাসছে। এবার তো হালিমা গেল, পাথরের প্রভু, মোটা সোটা, কত ঝড় তুফান এলো, আমার প্রভুকে হিলাইতে পারেনি। আর কখনো করির নাম নেওয়াতে উল্টে যায়, নাম নিব আমার প্রভু উল্টিবে না। যখনই উল্টিবে না, তো হালিমাকে বাধ্য হয়ে সাজদা করতে হবে। আর যখনই হালিমা সাজদা করে নিবে, কিতাবের পাতায় পাতায় নোট হয়ে যাবে, সারা জামানাতে ছড়িয়ে যাবে যে নবীর দুধ মাও মূর্তিকে সাজদা করেছে। ও কত দূর থেকে জাল বিছিয়েছে বৃদ্ধ, কিন্তু মা হালিমার মুখ থেকে দামি কথা বেরিয়ে গেল, ঠিক আছে আমার ছেলের নামটা নিয়ে নাও। কেন দামি কথা বের হবে না গো? দেখতে তো হবে যে কার হাতে খেয়ে আইছেন। কিছুক্ষণ পূর্বেই তো শুনলেন যে রাসূলুল্লাহ রুটি খাওয়াইলেন মা হালিমা, রহমতের হাতে উনি রুটি খেয়ে এসছেন, কথা তো বের হবে। और माँ हलीमा को यकीन था ये खुदा नहीं बन सकता, ये कभी भी प्रभु नहीं बनेगा, इसलिए कि प्रभु को कोई बनाता नहीं बल्कि प्रभु सबको बनाता है। खुदा को कोई नहीं बनाता, खुदा सबको बनाता है। अल्लाह के क्यों बनाइते पारे ना, अल्लाह सबाई के तैरी करे। फिर अल्लाह के तैरी करबो आमी, तो अल्लाह ही केमन। মা হালিমা বড় চালাক মেয়ে, উনি চট করে বলছেন, আমি কেন বলবো, তোমাকে আমার ছেলের নাম শিখিয়ে দিচ্ছি, তুমি বলো। মা হালিমা ভাবলেন এটাই, আমি যদি বলি তো ফের আমার বলা হবে, তা আমি কেন বলবো, তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি বলো। বেরাদার, শিখিয়ে দিলেন মা হালিমা নবী পাকের নাম। কিন্তু ভাই, যার যেটা অভ্যেস আছে, যার যেটা নিয়ম আছে, ওইভাবেই কিন্তু কাজ করবে। আমাদের যেমন নামাজে উঠা বসা সাজদা দেওয়া নিয়ম আছে, ওইভাবে করছেন। ওরা যে দেবতাকে কিছু বলবে, তো ওদের যার নিয়ম ওইভাবেই বলবে। বিরাদারান ইসলাম, ও বৃদ্ধ একদম জোড়হাত করা খাড় হইল, প্রভু গো, আমার মান সম্মান তোমার হাতে। এই যে হালিমা দাঁড়িয়ে আছেন, এ ছেলের নাম নিব আমি, প্রভু তুমি উল্টিও না। মানে ওকে ভয় আছে যে কোন রকম যদি উল্টে যায় তো আমার খেলাই খতম। প্রভু তুমি উল্টিও না, তোমাকে খুব মানি, খুব তোমার ভক্তি করি। সকালে তোমাকে ক্যালা দিয়েছি, বিকালে তোমাকে
মুড়ি দিয়েছি, এত কিছু তোমাকে ভেট চড়ালছি, আমার ইজ্জত তুমি রাখো। একবার কোন কথা, সৌবার যদি হালিমার ছেলের নাম নিয়ে নি, প্রভু তুমি উল্টিও না। বলে সকালে কেলা, বিকালে মুড়ি। আগে শুনতাম যে পারসাদ মন্দিরের যদি চুরি করে খান তো চোখ কানা হেলে, এরকম বলতো কাহাবাত। তো আমার পিয়ারপুরের পার্শ্বে একটা আমানত আছে, আর আমানত জায়গাতে একটা ইউনিভার্সিটি মাদ্রাসা আছে, ওখানে আমরা থাকতাম, পড়তাম। তো বাচ্চা ছেলে তো আমাদের দলের মধ্যে, রাগ করিয়েন না আপনারা, কিন্তু আপনার যাইতে ছিল খোট্টা। তো খোট্টা তো খুব কড়া, ও डेली डेली बोलतो हमरा के जो मंदिर में प्रसाद चढ़ा के जाएगा हो, किसी भी तरह निकल के लाएंगे और हम लोग खा लेंगे। ओके बोलची जे कहने वाला ने कहा है कि चोरी करके खाओगे तो आंख अंधा हो जाएगा। बोले इसलिए तो खाएंगे, जो अंधा होता है कि नहीं। अब वो हलो हमार के सरदार, ও যেটা বলছে ওটা করতে হয়েছে, আর না করছি তো ফের আমরাকে দিছে বক্সিং ঘরের মধ্যে, এরকম হালাত। আর খোট্টা মিজাজের ছেলে, ও কিন্তু আমরাকে নিয়ে যায় আর ক্যালার ছড়ি চুরি করে নিয়ে এসে মাদ্রাসাতে খাই। কিন্তু আর নিয়ত খারাপ হয়ে গেছে যে সালা ক্যালার ছড়ি না, ফের ব্যয়টা দিতে হয়েছে। ধুর, আমি আকলেই যাব, আমি আকলেই খাও। বেরাদারান ইসলামী পাঞ্জাবি খুল দিয়েছে, পাজমা খুলে দিয়েছে, আর হাফ প্যান্ট পিঁধে আর সেন্ডো গঞ্জি গায়ে দেয়া জাহাজে, আর যেমনই ক্যালার ছড়ি ধরেছে দেখতে পেলে, ওকে ধরে লো। तू कौन है, कहां से आया? तू बोलছে मैं तालबे इलिम हूं। তুই তালবে ইলিম है, ক্যালা চুরি করতে এসেছিস? কোনটা পড়ছিস? বলে ইউনিভার্সিটিতে। ওকে কিন্তু ধৈরা 4-5টা লোক ওদের মন্দিরের মাদ্রাসা নিয়ে আসছে। দেখছি তো ক্যালা ওলিয়া আছে, ও কলিয়া আছে, আমাদের ধাড়কান তেজ। এর আগে 2 দিন 3 দিন তুই খিলিয়াছি, আর তুই ধরা পড়ে গেলি, আর আমার ঠুকন পড়বে। ওকে দূর থেকে জোড়হাত করছি, দেখ ভাই 2-4 লাখ তুই খা, আমার নাম কইছে তো সবাইকে মারবি। এই না प्रिंसिपल के डायका बोलছে आप ही का बच्चा है? बोले हाँ, क्या बात है? बोले मंदिर में केला प्रसाद चोरी करके खाया। और जेमनी प्रिंसिपल लाठी उठिए, वो बोलছে हुजूर मैं अकेला नहीं हूं और भी है। ঘরে ভরে যে ভাই মায়ের দিলে ওরকম মায়ের বাপ জন্মে খাইনি। তো বলছি হুজুর ছেড়ে দেন, যত মারেন, আর ক্যালা বাহির হই না। কখন খেয়েছি ক্যালা, আর এখন তো খাইনি। তো বিরাদার কই চোখ তো যেমন করতাম নিয়েছে, কিচ্ছু হয়নি। তো বলছে প্রভু এই যে হালিমা দাঁড়িয়ে আছে, এর লাডলা দুলারা খুঁজে পাওয়া যায় না, একটু বলে দাও কোথায় আছে। এই হালিমার ছেলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেমনই নবী পাকের নাম নিয়েছে, পাথরের মূর্তি ধাই আছাড় খায়া পড়লো। মা হালিমা মূর্তির দিকে দেখছে, যে আছাড় খায়া পড়লো, ঘুরে দেখছে ইসমাইল ভাই নাই, ভাগ গেছে। মানে ওই বৃদ্ধ উনাই উড়ে ওর পুঁজি আর থাকবে। আপনি কাম খারাপ হয়ে যাবে, ওইভাবে হাসলে আমি হেসে যাব। আচ্ছা বলেন, আপনার এখানকার প্রধানকে কেমন লেগেছে বিচারে, যে আমার পক্ষ থেকে কিছু বলবেন? চিন্তা করুন, ওই প্রধান সাহেব যদি ওঠে, আপনি উঠেন, ঘুরে আসেন, মানে সুয়েটার টাই না এমনি করে ধরলে তো হাসি লাগবে না? বলেন তো, মানুষের এই হাত টাত দেয় মুখে, সুয়েটারকে একবারে টাইনার মুখ ঢেকে
তো প্রধানকে বিচারে নিয়ে গেলেন, আর প্রধান মিস্টেক করলো ওখানে। তা আপনি তো ভাববেন যে যাকে নিয়ে আসলাম ও তো নিজেই মিস্টেক করলো, আমার থেকে লাভ হবে না, ও চলে যাবে। ওই বৃদ্ধ কিন্তু নাই, কিন্তু মা হালিমা টেনশনে পড়লেন যে ছেলে আমার গেল কোথায়, আমি কি করে খোঁজ করব। বেরাদার নিশ্চয়ই পাবে, কিভাবে পাবে সব কিন্তু বয়ান আছে, একের পর এক সব কথা চলে আসবে। বেরাদার জীবনী শোনার আসল হলো যেটা ধারাবাহিক, সেটাই ধারাবাহিক যদি কন্ট্রোল না থাকে তো সহজে জীবনী বুঝতে আসবে। আর যত জীবনীর বক্তা পশ্চিমবঙ্গে এসছেন, একজন ব্যক্তি হচ্ছেন নাম্বার ওয়ান, উনার ধারাবাহিকে কখনো মিস্টেক হয়নি, ওটা হচ্ছে আলহাজ মৌলানা তৈমুর রহমানকে। উনার মতো না কেউ হয়েছে বলনেওয়ালা, আর না কেউ হতে পারবে। উনি আমাদের সকলকে শিখিয়ে গেলেন। তো ভাইরা বাপির আমার, কিভাবে মূর্তি আছাড় খেলো, কেমন করে নবী পাককে পাবে, সব কথা শুনতে পাবেন। আজকেও তো দুয়াটা হবে, কালকে ফাতিহা হবে। তো কেউ ভি হোক 10টা ही টাকা আজকে দিয়ে শরিক হন, যে কালকে যেহেতু শেষ রজনী ফাতিহা হবে। একটাই কোনো ছেলে বললাম যখন, সব হিসাব লাগবে কবরে, দোতলা তিনতলা বাড়ি। হ্যাঁ, তো তার আগে তৈয়ারি করো, 20 টাকাতে তৈয়ারি। সুবহানাল্লাহ। ওটা হয় নাকি?